নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 1 মার্চ বিকাশ যাত্রায় অংশ নিতে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 730 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিমানবন্দরে গৌরবকে অভিনন্দন কংগ্রেস কর্মকর্তাদের। শিলচরে মুখ্যমন্ত্রীর সফরে আগে প্রকল্পগুলির উদ্বোধনী অনুষ্ঠানের সব ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভব্য রামলালার মন্দির দর্শনে রওনা হলেন বরাকের 1300 দর্শনার্থী। রাশিয়ার বিশ্ব যুব উৎসবে যোগ দিচ্ছে শিলচরের নেহাল। এবারে সংবাদ বিস্তারিত। বিকাশ যাত্রায় অংশ নিতে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 1 মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরে কাছাড় জেলার প্রস্তাবিত বিকাশ যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রার অংশগ্রহণ করে 730 কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা এই যাত্রায় অংশ নেবেন। রাজ্য ও কেন্দ্রের প্রকল্প সম্বন্ধে মানুষকে অবগত করাই এই যাত্রার লক্ষ্য। এ উপলক্ষে 1 মার্চ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবক চা বাগানের ময়দানে জোর প্রস্তুতি চলছে। বুধবার লাবকের অনুষ্ঠান স্থলে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথাগুলো জানান বিধায়ক কৌশিক রায়। আপনারা জানেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী 1 মার্চ আগামী পরশু দিন শুক্রবার উনি বরাক উপত্যকা সফরে আসছেন। আর বরাক উপত্যকায় 3টা জায়গাতে ওনার বিভিন্ন কার্যসূচি সেই কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে একটি কার্যসূচি যেটা লাবক মাঠে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমানযোগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যোগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন। সেখানে অমৃত প্রজেক্টের অধীনে 177 কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল এই যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেটা 177 কোটি টাকা, সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে, সেটার উনি উদ্বোধন করবেন। অমৃত ফেজ 2তে সেদিনই উনি সেখানে 35 কোটি 20 লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন। এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কোলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় 265 কোটি টাকার এটা প্রজেক্ট যেটা সম্পূর্ণ হয়েছে, সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন। একটা আপনারা জানেন যে 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন এবং লক্ষ্মীপুরে দীর্ঘদিনের একটা অর্ধসমাপ্ত কাজ ছিল, যে কাজটি ছিল শহীদ নন্দচাঁদ যিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন সেই যে ব্রিজ, যে ব্রিজের কাজ 2003-4 সালে শুরু হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই কাজের উনি শিলান্যাস করেছিলেন। এবং সেদিন আগামী 1 মার্চ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের উদ্বোধন যেটা সেই উদ্বোধনের কাজ উনি করবেন। নরেন্দ্র মোদীজি 4 ফেব্রুয়ারি গুয়াহাটিতে এসেছিলেন, তখন উনি কিছু আসাম মালা প্রজেক্টেরও উনি উদ্বোধন করেছিলেন। উদ্বোধন অনুষ্ঠান ইতিমধ্যে গুয়াহাটি থেকে হয়েছে। এখন ভূমি পূজন উনি সেই আসাম মালা যেটা ফুলের তল থেকে শুরু করে আমজুর ঘাট পর্যন্ত, বিন্নাকান্দি হয়ে আমজুর ঘাট পর্যন্ত 17.5 কিলোমিটার রাস্তা, সেই 17.5 কিলোমিটার রাস্তার 55 কোটি 64 লক্ষ টাকা আসাম সরকার বরাদ্দ করেছে এবং সেটার জন্য সেটার উনি ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি উনি করবেন। আমাদের এছাড়া
এই রাস্তা ছাড়া প্রায় আরও 58 কোটি টাকা পূর্ত বিভাগের রোডসে বিভিন্ন রাস্তা, অনেকগুলি রাস্তা আছে, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, এরকমও লক্ষ্মীপুরের বিধানসভার প্রায় 58 কোটি টাকার উনি অন্যান্য বিভিন্ন রাস্তার উনি শিলান্যাস এখান থেকে করবেন। আমরা জানি যে এখানে বহু দিনের দাবি যে 1992 সালে লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন ঘোষণা করা হয়েছিল, কিন্তু সিভিল সাব ডিভিশনের আজ পর্যন্ত আমরা স্থায়ী অফিস আমরা নির্মাণ করতে পারিনি। মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন যখন এসেছিলেন 30 জানুয়ারি 2022 সালে উনি লক্ষ্মীপুরে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছিলেন এবং সেটার জন্য 19 কোটি 80 লক্ষ টাকা, এটা অর্থ আগে বেশি ছিল, কিন্তু 2022-এ বন্যার পরে এটা এখানে এনআইটি একটা রিপোর্ট দিয়েছি যে বরাক উপত্যকাতে বেসমেন্ট করা যাবে না, এই জন্য এটার অ্যামাউন্টকে কমিয়ে এটা G+5 বিল্ডিং, অত্যাধুনিক G+5 বিল্ডিং নির্মাণ করা হবে, যেটার জন্য 19 কোটি 80 লক্ষ টাকা আসাম সরকার সেটার জন্য মঞ্জুর হয়েছে এবং সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। কিন্তু পর্যায়ক্রমে আমরা আজকের দিনে লক্ষ্মীপুর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একদম পিছিয়ে আমরা পড়েছি। লক্ষ্মীপুরে সাব ডিভিশন হসপিটালও ইতিমধ্যে আমরা করতে পারিনি এবং এবার আসাম সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 127 কোটি টাকা ব্যয়ে এখানে সাব ডিভিশন হসপিটাল নয়, ডিস্ট্রিক্ট হসপিটাল, 100 বেডের ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে দিয়েছেন এবং সেটারও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে সেটার শিলান্যাস করবে এবং আমি মনে করি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, শুধু লক্ষ্মীপুর নয়, এই এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ বলে। 53টি চা বাগানের জন্য 53টি অ্যাম্বুলেন্স উনি এখান থেকে বিতরণ করবেন, 53 অ্যাম্বুলেন্স আর অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। ইতিমধ্যে এই অ্যাম্বুলেন্সগুলি লাভক আমাদের কয়লাপুর ডিএসএতে এগুলি রাখা হয়েছে, এখান থেকে মুখ্যমন্ত্রী সেগুলি ভার্চুয়ালি সেগুলিকে সমস্ত যে অ্যাম্বুলেন্সগুলি সমস্ত বাগানে পাঠিয়ে দেওয়া হবে। বাগান কর্তৃপক্ষ এবং হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় এগুলিকে প্রত্যেক বাগানের যে হাসপাতাল আছে বাগান ম্যানেজমেন্টের তাদের অধীনে সেইগুলি পরিচালিত হবে। 400 কোটি টাকা এই লক্ষ্মীপুরের জন্য বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, লক্ষ্মীপুর বিধানসভার জন্য 400 কোটি টাকার উনি শিলান্যাস করবেন আর 9 কোটি টাকার উনি উদ্বোধন করবেন। আর আমাদের জেলাতে টোটাল 132 কোটি টাকার ভূমি পূজন, 588 কোটি টাকার ফাউন্ডেশন, 53 কোটি টাকার ইনোগ্রেশন, সব মিলিয়ে 730-এর মধ্যে এখানে আমাদের প্রায় 410 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাস এই কাজগুলো আমরা এখানে করব। আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের এখানে আসছেন, লক্ষ্মীপুরে আসছেন, এই জন্য আমরা ওনার কার্যক্রমকে সুন্দরভাবে করার জন্য যাতে অনেক ভালো করে অনেক লোক এখানে উপস্থিত হতে পারেন সেই জন্য অনেকে ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরা আশাবাদী যে প্রায় 35,000-এর অধিক লোক এই মাঠে উপস্থিত হবেন। সর্বভারতীয় কংগ্রেসে উপনেতা সাংসদ গৌরব গগৈ গুয়াহাটি থেকে বরাক উপত্যকায় দুদিনের সফরে আসলেন। বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার পরিলক্ষিত হয়। বিমানবন্দর চত্বর স্লোগানে মুখরিত করে তোলেন সমর্থকরা। বিমানবন্দর থেকে শিলচর অভিমুখে রওনা দিয়ে উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আসতেই উধারবন্দ ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা গৌরব গগৈকে উষ্ণ সংবর্ধনা দিয়ে ব্যান্ড বাজি ও বাজি পুড়িয়ে নির্বাচন কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন। সেখান থেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির অধীনে বদরপুর ব্লক কংগ্রেস কমিটি আয়োজিত এরালিগুল বাজারে এক জনসভায় যোগ দেন। তারপর তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির অধীনে মোনাছড়ায় লালা ব্লক কংগ্রেস আয়োজিত জনসভায় উপস্থিত হন। কংগ্রেস দল মহাভারত
মহাসাগৰৰ পৰা যদি এক টুকুৰা পানী লৈ একেৰাহে আমাৰ কংগ্ৰেছ দল পৰা এজন দুজন ব্যক্তি গ'লে আমাৰ দল কংগ্ৰেছ মানে কোনো এজন ব্যক্তি নহয়, কংগ্ৰেছ মানে হাতৰ চিন। এই হাতৰ চিন মানুহে চিনি পায়। মানুহ আহিব, মানুহ যাব, বিধায়ক আহিব, বিধায়ক যাব, হাতৰ চিন সদায় থাকিব। মই সদায় কওঁ, মই সদায় জীৱিত থাকোঁ নাথাকোঁ, মোৰ মৃত্যুৰ পিছত কংগ্ৰেছ হাতৰ চিন থাকিব। এয়া হ'ল কংগ্ৰেছৰ প্ৰতি আৱেগ। আমাৰ ককাই, আমাৰ খুৰাই ইমান বছৰৰ পৰা কংগ্ৰেছ কৰি আহিছে, হাতৰ চিন থাকিবই। 2014 চনৰ পৰা প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে সপোন দেখিছিল যে ভাৰতক কংগ্ৰেছ মুক্ত কৰিব। কংগ্ৰেছ মুক্ত কৰিব পাৰিলে, আনকৈ কংগ্ৰেছ মুক্ত কৰা নাই। গোটেই কংগ্ৰেছবোৰ এতিয়া বিজেপিত সোমাই দিছে আৰু পুৰণা বিজেপিসকলক নাইকিয়া হৈ চব। অসম ষ্টেটৰ ভিতৰত এনেকুৱা পৰিস্থিতি, ৰাজনৈতিকভাৱে জটিল পৰিস্থিতি আমি আগতেও দেখিছোঁ। যেতিয়া অগপৰ চৰকাৰ আছিল, কংগ্ৰেছ কৰিবলৈ যথেষ্ট জটিল আছিল। কংগ্ৰেছ দলটোক মাত্ৰ আমাৰ নিজৰ ৰাজনৈতিক আদৰ্শৰ বাবে সমাজে বহিষ্কাৰ কৰিছিল, আমাৰ মানুহক গুলিয়াই মাৰিছিল। কিন্তু সেই সময়তো আমি নিজৰ আদৰ্শ লৈ কম্প্ৰমাইজ কৰা নাছিলোঁ। আমি সকলোৱে মাত মাতিছিলোঁ। প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধী দেৱে যি নেতৃত্ব শিকাই গ'ল, দুৰ্বল মানুহৰ বিপদত কেনেদৰে থিয় দিব লাগে, ছাপোৰ্ট কৰিব লাগে, এই আদৰ্শ অসম আন্দোলন দিনতো কংগ্ৰেছ দলেহে প্ৰয়াত ইন্দিৰা গান্ধী আদৰ্শ পাহৰি যোৱা নাছিল। তেনেকুৱা দিন আমি দেখা পাইছোঁ আগতে, আৰু এনেকুৱা দিনবোৰ কেনেকৈ পাৰ কৰিব লাগে আমি সকলোৱে জানো। মোৰ কথা নহয়, প্ৰত্যেক কংগ্ৰেছ কৰ্মী প্ৰত্যেক গাঁৱত, প্ৰত্যেক ব্লকত ইয়াৰ আগৰ বেয়া সময়বোৰ পাৰ কৰি দেখিছে। আৰু আজিও আমি সামূহিকভাৱে একত্ৰিত হৈ আমি ভাললৈ আমি অৱস্থালৈ যাম। ৰাইজৰ আশীৰ্বাদ পাবলৈ যিমান চেষ্টা কৰিব লাগে, যিমান ত্যাগ কৰিব লাগে, যিমান ছেক্ৰিফাইচ কৰিব লাগে, আমি সকলোৱে সেই কাম কৰিবলৈ সাজু কৰিম। শিলচরে মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রকল্পগুলির উদ্বোধনী অনুষ্ঠানের সব ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী 1 মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজে 265 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত টাটা ক্যান্সার হাসপাতালটি উদ্বোধন করবেন। এছাড়াও মেডিকেল কলেজে নবনির্মিত বহু প্রতীক্ষিত অমৃত পানীয় জলের প্রকল্প উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে একই দিনে। স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জল শিলচরের এই দুটি বড় প্রকল্প উদ্বোধন হওয়ার আগে এর সব রকম প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার দুপুরে দলীয় কর্মকর্তাদের নিয়ে দীপায়ন প্রথমে ছুটে যান মেডিকেল কলেজ হাসপাতালে, সেই টাটা ক্যান্সার হসপিটালে। কথা বলেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, উপাধ্যক্ষ ডক্টর অভিজিৎ স্বামীর সঙ্গেও। শুভ উদ্বোধন অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী 1 তারিখে 1 মার্চ সেটা উদ্বোধন করবেন। আর সেকেন্ড ফেজের যেটা অমৃত প্রকল্প হবে তারও শিলান্যাস একই জায়গায় হবে। তো আমরা এই মুহূর্তে এখানে এসেছি, আমরা আপনাদের সকলকে সেটাই বলতে চাই যে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা স্বপ্নের প্রজেক্ট অমৃত প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আর শহরাঞ্চলে লোকেদের পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য এই প্রকল্প শিলচর আমরা লক্ষ্য করেছি যে প্রায় 80 কোটি টাকা খরচা করে এই প্রকল্পের শুভ উদ্বোধন হবে। এই প্রকল্পের মাধ্যমে ফেজ ওয়াইজ আমরা শিলচর আরবান এরিয়াতে যারা যে পপুলেশন আছে সেই পপুলেশনকে আমরা কভার করব। তো এটার কমিশনিং হতে চলছে, এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। তো এটার আমরা এই মুহূর্তে দেখতে এসেছি এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর আমরা আশাবাদী যে অমৃত প্রকল্পের মাধ্যমে আমরা অন্ততপক্ষে 50% শিলচরবাসী জনসাধারণকে আমরা আগামী 1 তারিখ থেকে সেটা জল দেওয়া শুরু করব। আর মার্চ মাসের ভেতরে যাতে সম্পূর্ণ হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা মানে এই প্রকল্পটা এত তাড়াতাড়ি শেষ সম্পন্ন হতে চলছে।
আমরা লক্ষ্য করেছি যে 2021 ইংরেজিতে বিধানসভা সেশন শুরু হওয়ার পর আমি লক্ষ্য করেছিলাম যে 18% শুধু এই অমৃত প্রকল্পের অগ্রগতি ছিল কাজের। পরবর্তীকালে বারবার আমরা এখানে রিভিউ মিটিং করেছি, বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলজি মহাশয় এখানে এসেছিলেন। তো এই রিভিউ মিটিং করার পর আজকের দিনে আমরা এই জায়গায় গেছি যে অমৃত প্রকল্পের আজকে পার্সিয়ালি সেটা কমিশনিং হচ্ছে, এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। রয়েছেন সবাই মিলে আমরা এখানে পরিদর্শন করেছি টাটা ক্যান্সার হসপিটাল। এটা অত্যন্ত বলবো কি একটা গৌরবের ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকের থেকে না, যিনি হেলথ মিনিস্টার যখন ছিলেন তখন থেকে শুরু করে এই প্রজেক্টটি কীভাবে এখানে বাস্তবায়িত করা যায় তার লক্ষ্যে আসাম গভর্নমেন্ট টাটার সাথে টাই আপ করেছে। আর আজকের দিনে 1 তারিখে 1 মার্চ সেটারও শুভ উদ্বোধন হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট 365 কোটি টাকা ব্যয়ে এই ক্যান্সার হসপিটাল হচ্ছে। আপনারা সবাই আমি অনুরোধ রাখবো একবার অন্ততপক্ষে আপনারা দেখে যাবেন এই হসপিটালটি কী পর্যায়ে রয়েছে। অত্যন্ত গৌরবের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্ব নেওয়ার পর হেলথ সেক্টরে যেভাবে গুরুত্ব দিয়ে গোটা ভারতবর্ষের সাথে সংগতি রেখে শিলচর তথা বরাকবেলিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বারবার আমরা লক্ষ্য করেছি যে ক্যান্সার হসপিটালে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার ভিজিট করে গেছেন যাতে কাজের দ্রুতগতি আসে তার জন্য। আর আজকে ওনার হাত ধরে সেটা উদ্বোধন হবে 1 তারিখে। আমরা সেটা বলতে পারি গৌরবের সহিত। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ক্যান্সার এই রোগ অত্যন্ত কঠিন রোগ, এই কঠিন রোগ যাতে কারো না হয়। কিন্তু যদি এই রোগ হয় তাহলে আমরা সাথে সাথেই আমরা চিন্তা করতাম কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল ঠাকুরপুকুর হসপিটাল বা চেন্নাইতে বিভিন্ন হসপিটাল বা টাটা হসপিটাল মুম্বাইয়ের কথা চিন্তা করতাম। আজকের দিনে এইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে দাঁড়িয়েছে, যেই ইনফ্রাস্ট্রাকচারে আপনারা শুনলে খুশি হবেন। বিপিএল লেভেলের যারা ক্যান্সার পেশেন্টরা রয়েছেন তারাও একদম সুলভ মূল্যে এখানে ট্রিটমেন্ট করতে পারবেন, এই ব্যবস্থা রয়েছে। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হসপিটাল এখানে হতে চলছে। আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই উদ্বোধন হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। গত 22 জানুয়ারি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। এর সুবাদে দেশের প্রত্যেক এলাকার জনগণ যাতে অযোধ্যায় গিয়ে ভব্য রাম মন্দিরের দর্শন করতে পারেন তার জন্য ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মকর্তা সহ রেলওয়ে বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সবুজ পতাকা দেখিয়ে রেল যাত্রা শুভ উদ্বোধন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কৌশিক রায় জানান, দর্শনার্থীদের সুবিধার্থে ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনে 22টি কোচের ব্যবস্থা করা হয়েছে। তাতে বরাক উপত্যকার 1300 দর্শনার্থী বুধবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মিটিং আছে মিটিং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অযোধ্যাতে গত 22 জানুয়ারি যে ভব্য রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সেটা দর্শন করার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষ যাতে সেখানে যেতে পারে, সেখানে দর্শন করতে পারেন, প্রত্যেক এলাকার মানুষ যেতে পারেন সেই ব্যবস্থা একটা করা হয়েছে। এবং সেই উদ্দেশ্যে আস্থা ট্রেন এটা আজকে এখান থেকে শিলচর থেকে বরাক উপত্যকার যে 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই 3 জেলার যারা লোকেরা আছেন তাদেরকে নিয়ে, দর্শনার্থীরা আছেন তাদেরকে নিয়ে এই ট্রেন আজকে এখান থেকে 10টায় এখান থেকে রওনা হবে। আগামী কালকে রাত্রে সেখানে গিয়ে পৌঁছবে এবং 1 তারিখে সেখানে দর্শন করার পর বিকালবেলা আবার রাত্রিতে সেখান থেকে রওনা হয়ে 3 তারিখে এখানে আবার পৌঁছবে। এখানে প্রায় বরাক উপত্যকা থেকে এই ট্রেনে 22টার মতো কোচ আছে আর প্রায় 1300 যাত্রী দর্শনার্থী কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই যাত্রার মাধ্যমে, এই ট্রেনের মাধ্যমে সেখানে যাবেন। এই জন্য একটা বিশাল ব্যবস্থা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, যে হাজার হাজার বছরের যে একটা আশা ছিল
যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হবে, 1528 সালে যে রাম মন্দির, যে রাম জন্মভূমিকে নষ্ট করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল, এবং সেখান থেকে মুক্তি করে ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে 22শে জানুয়ারি সেখানে সেটা উদ্ঘাটন হয়েছে। এবং সেটার জন্য আমরা লক্ষ্য করেছি যে সমস্ত ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সনাতনী লোকরা, লক্ষ লক্ষ লোকরা সেখানে এসে দর্শন করে যাচ্ছে। এবং সেই উদ্দেশ্যে এখানেও এই ব্যবস্থা করা হয়েছে যাতে সমস্ত ভারতবর্ষের প্রত্যেক জেলা, প্রত্যেক এলাকার মানুষ যাতে সেখানে যেতে পারেন। নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে যাচ্ছেন, নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে দর্শন করেছেন, কিন্তু দলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেক এলাকার মানুষ কমেও সেখানে গিয়ে সেই দর্শন করতে পারে, রামলালার দর্শন করতে পারেন। এই জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্দেশ্যকে আমরা সবাই স্বাগত জানাই, প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা যাত্রীরা সেখানে যাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই মহান জায়গায় এই রামলালা দর্শন করার আপনারা সৌভাগ্য পেয়েছেন। আপনারা সবাই সেখানে দর্শন করুন, আর সবাই যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আবার ফিরে আসুন, সেখানে যাতে কোনো ঝামেলা না হয়, সবাই সুন্দরভাবে এই শুভকামনা করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কার্যক্রমে আমাদের রেলের কর্তৃপক্ষরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলের অনেক কার্যকর্তারা, আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের প্রতিনিধি পুলক দাস সহ অন্যান্যরাও এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ট্রেনের ড্রাইভার থেকে শুরু করে ট্রেনের যারা কর্মচারীরা আছেন, কর্মকর্তারা আছেন, যারা সিকিউরিটি অফিসাররা আছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের হাতে আমরা আমাদের বরাক উপত্যকা 1300 যাত্রীকে, 1300 দর্শনার্থীকে আমরা পাঠাচ্ছি। আপনারা সুন্দরভাবে তাদের সে দর্শন করে আবার তারা নিজের স্থানে ফিরিয়ে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত। আগামী 1 থেকে 7 মার্চ রাশিয়ার বিশ্ব যুব উৎসবে যোগ দিচ্ছে শিলচরের নেহাল বর্তমানে পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ব যুব উৎসবটি বিশ্বের সবচেয়ে বড় যুব ঘটনা, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে অনুষ্ঠিত হয়। নেহাল ভারতীয় নাট্যকলা নিয়ে রাশিয়ার সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান প্রসার করতে এবং পথ প্রদর্শন করতে চাইছে। নেহাল মনে করে রাশিয়ায় গিয়ে নাট্য ও থিয়েটার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আরও পোক্ত হবে। এর মাধ্যমে নেহাল একজন থিয়েটার কর্মী। নেহাল জানিয়েছেন যে ভারত থেকে 1 লাখেরও বেশি যুবক এই উৎসবে যোগ দেওয়ায় আবেদন করেছিলেন, কিন্তু মাত্র 360 জনকে নির্বাচন করা হয়েছে। কাছাড়ের শিলচর থেকে এই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। পৃথক পৃথক স্থানে হেরোইন জব্দসহ গরু উদ্ধার করল কাছাড় পুলিশ। মঙ্গলবার বিকেলে কালাইন রোডে সন্দেহভাজন নিষিদ্ধ পণ্য পরিবহন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে একটি কালো রঙের টাটা গাড়ি আটক করে অরুণাচল পুলিশ আউটপোস্ট। পুলিশ এই অভিযানে 15টি প্লাস্টিক সাবানের কেস উদ্ধার করে এবং বিপুল পরিমাণের হেরোইন উদ্ধার করে। এদিকে শিলচর থানার আওতাধীন কাশীপুর এলাকায় আসাম রাইফেলস সহ অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে আরেকটি অভিযান চালানো হয় এবং 18টি সংখ্যক সাবানের বাস্ক উদ্ধার করা হয়। 215.74 গ্রাম ওজনের হেরোইন জব্দ করে পুলিশ। পাশাপাশি কাশীপুর 2য় খণ্ডের রাজন আহমেদ বুরভুইয়া নামের ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গোবিন্দপুর থেকে 5টি গরু উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাদের একটি ম্যাজিক ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাটিগড়ার কাতিরাইল প্রমোদনগর মজুমদারি এলাকা থেকে সন্ধানহীন হলেন এক পৌর। মঙ্গলবার কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন অসহায় স্ত্রী। সোমবার বিকেলে 4টা থেকেই ওই পৌর এর সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুর 12:30টায় কাটিগড়ায় এ নিয়ে সংবাদ মাধ্যমের বিস্তারিত জানাতে গিয়ে রামকৃষ্ণ সরকার নামের নিখোঁজ ওই পৌর এর স্ত্রী কালী সরকার ও জামাতা বুধন রায় বলেন, রামকৃষ্ণ সরকার একটি ধাবায় কাজ করতেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।